কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই মুহূর্তে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন ভাইদেরকে বলবো আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন, শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলাপ করব এটা খুবই জরুরি বিষয়। সবসময় হাঁস মুরগি কবুতরের এই ধরনের রোগগুলাই বেশি হয়। আজকে যে প্রোডাক্টটি আমার হাতে আছে, একটা হলো ইরাপ্রিম ভেট, একটা হলো লাইসোবিট, আর একটা হলো মিউকসপেল ভেট। এখন শীতের আগে আগে মানে শীত প্রায় অনেক জায়গায় পড়ে গেছে সারা বাংলাদেশে। তো এই মুহূর্তে আপনারা এই যারা গুটি কয়েক হাঁস মুরগি পালেন তারাও ঘরে রাখা উচিত এই তিনটা ওষুধ। বিশেষ করে কবুতর পালকরা তো রাখবেনই, পাশাপাশি এখন সারা বাংলাদেশে প্রচুর মুরগি পালে মানুষ। এই যে মুরগি পালে যারা ঘরে ডিম খাওয়ার জন্য, তারা এই দুইটা ওষুধ, এই তিনটা ওষুধ রাখবেন এবং ইউজ করবেন। ইনশাল্লাহ মুরগিতে লস হবে না আপনার। তো বন্ধুরা, এই আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলহেরা মসজিদের পাশে। আর আমরা এই সমস্ত সব ওষুধগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাই। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কুরিয়ারে আপনি ওষুধ নিতে পারেন। ঢাকা সিটির ভিতরে 24 ঘন্টা এবং ঢাকার বাইরেও 24 ঘন্টার মধ্যেই বা 72 ঘন্টার মধ্যে ওষুধ পৌঁছে যায় ইনশাল্লাহ। গ্রামগঞ্জে একবারে গ্রামের আনাচে কোনাচেও অনলাইন কুরিয়ারের মধ্যে আমরা পাঠাই। তো বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও আর দীর্ঘায়িত না করে মূল বিষয়ে চলে যাচ্ছি। আমার হাতে হলো ইরাপ্রিম ভেট, লাইসোবিট, মিউকসপেল ভেট। এটা হলো কবুতরের, হাঁস মুরগির ঠান্ডা, সবুজ পায়খানা, চুনা পায়খানা, এই ধরনের রানীক্ষেত যে এই রোগগুলো আছে, রানীক্ষেত জাতীয় রোগের জন্য এই ওষুধটা ব্যবহার করতে হয়। এই দুইটা ওষুধ অবশ্য সারা বাংলাদেশেই পাওয়া যায়। প্রথমত আপনি যদি দেখেন যে আপনার কবুতরের বা হাঁস মুরগির সাধারণ চুনা পায়খানা, ঠান্ডা নাই, শুধু সবুজ পায়খানা, চুনা পায়খানা, তাহলে আপনি ঠান্ডা ছাড়া থাকলে শুধু এই দুইটা ব্যবহার করবেন। এটা ব্যবহারের নিয়ম হলো ইরাপ্রিম ভেট 2 গ্রাম, যদি রোগ আক্রান্ত হয়ে যায় ইরাপ্রিম ভেট 2 গ্রাম, লাইসোবিট 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে কোর্স করাই দিবেন, মানে 5 থেকে 7 দিন। এটা ইউজ করলে পায়খানার সমস্যার সমাধান হয়ে যাবে। যে আর পাশাপাশি যদি আপনি দেখেন শুধু সবুজ পায়খানা, চুনা পায়খানা না, এটার পাশাপাশি ঠান্ডা আছে, পশু পাখি দেখা যায় খত আওয়াজ করে, মুখে চোখে পানি পানি ভাব, তখন বুঝতে হবে আপনার এগুলার ঠান্ডাও আছে। তখন আপনি এই যে ইরাপ্রিম ভেট, লাইসোবিট, এটা 1 গ্রাম, এটা 1 গ্রাম, আর এটা 1 গ্রাম। বন্ধুরা, এটা খুবই পরিমাণগুলো আপনারা বোঝা উচিত, কারণ পরিমাণ না বুঝলে আর একটু সমস্যা হয়, রোগ সারে না, তখন আমাদের বদনাম। তাহলে বুঝতে পারছেন, যদি শুধু সবুজ পায়খানা, চুনা পায়খানার যদি প্রবলেম থাকে, সাধারণ ঠান্ডা থাকে, তাহলে এই দুইটা সিঙ্গেল ইউজ করবেন। ইরাপ্রিম ভেট 1 গ্রাম, লাইসোবিট 1 গ্রাম, অথবা ইরাপ্রিম ভেট 2 গ্রাম, লাইসোবিট 1 গ্রাম। এটা হলো নিয়ম। আর যদি ঠান্ডা থাকে, খতখত আওয়াজ থাকে, দেখা যায় যে চোখে পানি পানি ভাব থাকে, চোখের প্রবলেম থাকে, সবুজ পায়খানা, চুনা পায়খানার পাশাপাশি, তখন এই 3টা কম্বাইন্ড ইউজ করবেন, অথবা এইটা বাদ দিয়ে এই দুইটা ইউজ করবেন। আর বন্ধুরা, শর্ত হলো আপনারা কবুতর, পাখি, হাঁস মুরগিকে অনেক সময় খালি পেটে ওষুধ দেন। খালি পেটে সবসময় ওষুধ দেওয়া যায় না। প্রথম একবার হয়তো আপনি খালি পেটে দিতে পারেন, পরবর্তীতে আপনি এই ওষুধগুলো সবসময় আগে খাবার খাওয়াই দিয়ে তারপরে কবুতরকে, বিশেষ করে হাঁস মুরগিকে খাবার না পেটে থাকলেও দেওয়া যায়, কিন্তু কবুতরকে আপনি খালি পেটে দেওয়া যায় না। এই জন্য হ্যান্ড ফিডিং করে, পাখিকে হ্যান্ড ফিডিং করে তারপরে এই ওষুধগুলো ব্যবহার করবেন। নিশ্চয় বন্ধুরা বুঝতে পারছেন আপনারা আমি কি বলছি। ঠান্ডা, সবুজ পায়খানা, চুনা পায়খানার এই ওষুধগুলো আপনারা অবশ্যই কালেক্ট করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর পাশাপাশি আরও কিছু ওষুধ সম্বন্ধে আমি আলোচনা সব ভিডিওতে করি।
আপনারা মনে রাখবেন। আর ওই যে ইরাপ্রিমের বদলে ইউরোকটও ব্যবহার করতে পারেন বা মাইক্রোনিট ব্যবহার করতে পারেন। আর অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে আপনারা বন্ধুরা এই প্রোবায়োটিকটা ব্যবহার করবেন। অ্যান্টিবায়োটিক ব্যবহার পরে দেখা যায় যে পশু পাখির ডিম পাড়ে না, ওই যে বা ডিম একটা ফুটে আরেকটা ফুটে না, এইসব কারণে আপনি অবশ্যই এই পোলট্রি স্টার সল্টটা ব্যবহার করবেন। পোলট্রি স্টার সল্টটা দেখা যায় যে এটা প্রোবায়োটিক, তখন এটা হজম টজমের জন্য ভালো কার্যকরী ভূমিকা রাখে। আর এই যে আরেকটা প্রোবায়োটিক আছে আমার এখানে, ভালো প্রোবায়োটিক, অনেকে প্রোবায়োটিক খোঁজেন, প্রোজাইম ভেট খুবই ভালো প্রোবায়োটিক। এটা হলো একমি কোম্পানির, এটার দাম হলো 420 টাকা, 420 টাকা। আপনি প্রোবাইজেম ভেট এটাও কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ আমার এখান থেকে। আর কবুতর জগতের ভাইরা তো নিয়মিত ঢাকা সিটির ভিতরে আমার এখান থেকে ওষুধ নিচ্ছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে বাড্ডা জোন বা এই যে মতিঝিল জোনের, খিলগাঁও জোনের সবাই নিয়মিত এখানে আসতেছেন। আপনাদের জন্য হলো আপনাদেরকে এই ওষুধটা, এই যে হাইড্রোসলটা আমার এখানে অ্যাভেলেবেল আছে, কালেক্ট করতে পারেন যে কোনো সময় আপনারা। আর আমার লোকেশন হলো রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলহেরা মসজিদের পাশে। আর বন্ধুরা যেটা বলতে চেয়েছি, এই যে জিপিসি-8, এটা হলো ওই যে রোগগুলো হলে, সবুজ পায়খানা, চুনা পায়খানা, রানীক্ষেত জাতীয় যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হলে এই যে জীবাণুনাশকটা ইউজ করবেন। জীবাণুনাশকটা খুবই জরুরি কবুতর পাখির জন্য, হাঁস মুরগির খামারে এটা ইউজ করবেন। আর বন্ধুরা আপনারা আমার এখানে পালমো কেয়ার, ঠান্ডার জন্য পালমো কেয়ারটাও অ্যাভেলেবেল আছে, আপনারা আপনাদের প্রয়োজনে কালেক্ট করতে পারেন কুরিয়ার সার্ভিসের মধ্যে 24 ঘন্টার মধ্যে। ঢাকা সিটিতে ইনস্ট্যান্ট কুরিয়ারে 1 ঘন্টায় পাঠানো যায়। রেসপিরন ঠান্ডার ওষুধ ইনশাল্লাহ কালেক্ট করতে পারেন। এই যে অটোজাইম, এটা হলো বদহজমের ওষুধ। অনেক ওষুধ আছে, আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আমি পরিচয় করিয়ে দিয়ে থাকি। এই ওষুধটা সম্বন্ধে একটু বলি বন্ধুরা। এই মুহূর্তে অনেকেই আমাকে ফোন করেন বদহজমের জন্য আপনারা এই ইউলাক্স ওষুধটা কালেক্ট করে রাখতে পারেন। এটা ইউলাক্সটা আপনি এই যদি কোর্স করান প্রতি মাসে, এটা একটা দিয়ে আপনি একটা সিজন ইউজ করতে পারেন। মাত্র 1 লিটার পানিতে 1 ফোঁটা 1 লিটার পানিতে 1 ফোঁটা দিবেন, ইনশাল্লাহ আপনার লফটে অ্যামোনিয়া গ্যাসের আক্রমণ থেকে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওটা এই পর্যন্তই ধরে রাখবো। ইতিমধ্যে আমি 13 তারিখ থেকে থাকবো না, বিশেষ করে 13 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত আমার ভিডিওগুলো আপনাদের আগে দিয়ে দিচ্ছি, কারণ আমি উমরা হজে যাব। আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। বন্ধুরা আপনারা এই যে ওষুধগুলো কালেক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ ওপেন থাকবে, হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই পাবেন। আর নাম্বারও ওপেন থাকবে, আমার দোকানের ম্যানেজার ধরবে, ইনশাল্লাহ কথা বলবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই।